কুমড়োর বড়িগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। বেশি ভাজলে এটা খেতে ভালো লাগে না। কুমড়োর বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছটা ভেজে নেব। মাছটা হলুদ মরিচ লবণ মাখিয়ে রাখছি। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন মাছটা ভেজে নেব। মাছটা একটু বেশি করেই ভেজে নেব। যারা পাঙাশ মাছ খেতে পছন্দ করেন না কিংবা খেতে পারেন না, তারা এভাবে রান্না করবেন। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এখন এটাকে উল্টিয়ে দেব। মাছের ওই পাশটাও এরকম লাল লাল করে ভাজা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ 5 থেকে 6টা পেঁয়াজ কেটে নিয়েছি, 2টা কাঁচা মরিচ আর বাকিটা শুকনো মরিচ দিয়ে রান্না করব। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন এর ভিতরে সয়াবিন তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি, এখন এখানে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন এর ভিতরে মশলাগুলো দিয়ে দেব। এখানে আছে 1 চামচের একটু বেশি লবণ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ জিরা বাটা একলগে আমি বেটে নিয়েছি। আর আছে 1 চামচের কম একটু হলুদ, 1 চামচের কম একটু মরিচ আর 2টা কাঁচা মরিচ, এগুলা দিয়ে দেব। এখন এটাকে নাড়া দিয়ে দেব। নাড়া দিয়ে দিছি, এখন এটা হালকা একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা উপরে তেল না ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে নেব। উপরে তেল ভেসে উঠলে বুঝবো যে মশলাটা ভালো করে কষিয়ে হয়েছে, কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে, এখন আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি, এখন হালকা করে এটাকে আলতো হাতে নেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষাতে দেব, একেবারে লো হিটে জাল দিয়ে। মাছটা নাড়া দিয়ে দিছি, এখন এটাকে ঢেকে কষিয়ে নেব। রাখতে হবে মাছটা যেন ভেঙে না যায়। মিনিটের মতো এটাকে কষিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে, তেলটা আলাদা হয়ে গেছে। এখন হালকা একটু পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখেন হালকা একটু পানি দিয়ে দিছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যারা পাঙাশ মাছ খেতে পছন্দ করেন না, তারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আপনি পাঙাশ মাছ আবারও রান্না করে খেতে চাইবেন। আমার চ্যানেলে যারা নতুন, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবেন। পানিটা শুকিয়ে গিয়েছে, এখন এটাকে বেশি করে পানি দিয়ে রান্না করে নেব। পানি দিয়ে দিয়েছি, এখন এটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে গিয়েছে, এখন ভেজে রাখা কুমড়োর বড়িগুলো দিয়ে দেব। এটাকে নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। পানিটা শুকিয়ে গিয়েছে, এই পর্যায়ে এসে ধনে পাতাগুলো দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রান্না করে নেব। রান্না শেষ হয়ে গিয়েছে, এখন এটাকে নামিয়ে দেখাচ্ছি। দেখেন দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে।